টিম অনিকের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা স্বপ্নীল। এই গল্পটি লিখেছেন অনিক ভট্টাচার্য, পরিচালনায় অনিক ভট্টাচার্য, গল্প পাঠে ঋতু পাঞ্চাল। শুরু করছি আজকের গল্প স্বপ্নীল। দেয়াল ঘড়ির কাঁটা রাত 2টোয় মিলতেই বেজে উঠল ঢং ঢং করে। চারিদিক শুনশান, স্তব্ধতা, রাস্তার গাড়ি ঘোড়া চলাচল বন্ধ। তাই সামান্য শব্দ প্রতিধ্বনি হয় বড় শোনায়। ক্লান্ত শরীর, সারাদিনের অফিসের খাটাখাটুনির পর রাত্রি জেগে জেগে কাজ করতে করতে ঘুমিয়ে পড়া অভ্যাস বলা চলে না। অভ্যাস তো ছিল বছর 5 আগেও, রাত জেগে বই পড়া বা গল্প লেখা। কখনো কিছুই করতো না, চুপচাপ কফি বানিয়ে মগ হাতে বারান্দায় আরাম কেদারায় বসে চুপচাপ অতীত স্মৃতি ভাবত স্বপ্নীল। বারান্দাটা ব্যস্ত রাস্তামুখী। অতীতে রাস্তা ছিল না, আর তাই দিনরাত্রি গাড়ি ঘোড়ার বারবারন্তও ছিল না। ইদানিং তো দিনরাত গাড়ি ঘোড়ার শব্দ, কালো ধোঁয়া, লোকজনের কোলাহলে তিতি বিরক্ত স্বপ্নীল। মাঝে মাঝে বিরক্ত হয়ে ভাবে 3 তলার আদ্যিকালের পুরনো বাড়িটা ছেড়ে অন্যত্র যায়। কিন্তু কি আর করার, পূর্বপুরুষদের স্মৃতি যেখানে, পূর্বপুরুষ সকলে মা, বাবা, দাদু, দিদিমা, এমনকি আদরের দিদিও শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই বাড়িতে। বিশাল বাড়িতে স্বপ্নীল আর কাজের লোক দয়ালরাম ছাড়া কেউ নেই। বরাবরের মতো কেউ নেই তা কিন্তু নয়। একসময় ভরাভর পরিবারে এক এক করে মায়া ছেড়ে চলে যত দিন গড়াতে থাকে। দাদু, দিদিমা, বাবা, দিদি, মা, এভাবে বাড়ি শূন্য হতে থাকে লোকজন। আদ্যিকালের সুইচ সিলিং জায়গায় জায়গায় চুনসুরকি খুঁজতে খুঁজতে ভঙ্গুর প্রায় দেয়াল সিলিংগুলো। এরম একটা ফাঁকা বাড়িতে নিস্তব্ধ রাতে যে কোনো শব্দই জোরালো লাগে, আর আকস্মিক শব্দে দুর্বল চিত্তে কাঁপুনি ধরায়। তার উপর ইদানিং শরীরটাও জুৎসই যাচ্ছে না। সে বছর 5 আগে একটা দুর্ঘটনায় প্রচন্ড আহত হয়। মাথা, বুকে অনেক আঘাত পায়। অনেকদিন হাসপাতালে অচৈতন্য ছিল। অনেকটা সময় লাগে। স্বাভাবিক, আসলে আঘাতটা যতটা শারীরিক ছিল তার বেশি মানসিক। তাই আজও সেদিনের কথা মনে পড়ে মাথায়, বুকে প্রচন্ড ব্যথা হয়। সে অসহ্য যন্ত্রণা। অনেক ডাক্তার দেখালো, ফায়দা বোধ করে কিছুই হয়নি। ঘড়ির ঢং ঢং আওয়াজে ঘুমটা ভেঙে গেল। একে আজ শরীরটা ভালো ছিল না, খুব একটা খেতেও পারল না। আজ কাজের লোক দয়ালরাম কচি পাঁঠা রাঁধে, স্বপ্নীলের ভীষণ প্রিয়। কিন্তু আজ
সেটাও মুখে তুলতে পারেনি। আজ শরীরটা ভীষণ খারাপ। একবার ভাবলো আজ আর রাত জাগবে না, তবুও আজ কিছু কাজের চাপ ছিল, বিধায় শরীর সাথ না দিলেও কাজ করতে থাকে। একে শরীর খারাপ, তার উপর ক্লান্তিতে বারংবার চোখগুলো বন্ধ হয়ে যেতে চায়, চোখগুলো ভার ভার হয়ে আসে। তবুও কাজ করতেই হবে। কাজ করতে তো বসলো, কিন্তু কখন যে কাজ করতে করতে ঘুমিয়ে পড়লো নিজেই টের পেল না। কতক্ষণ ঘুমালো ঠিক মনে নেই। রাত 2টো বাজতেই নিস্তব্ধ বাড়ি খান খান করে ঢং ঢং শব্দে বেজে উঠল। আদ্যিকালের পেন্ডুলাম। বিশিষ্ট দম দেওয়া ঘড়িটিও বয়স বোধ করে কম হবে না। পূর্বপুরুষদের আরও একটি নিশানি, যা ইতিহাস বয়ে বেড়াচ্ছে নীরবে। সে কবেকার থেকে নীরবে এবাড়ির সুসময় দুঃসময়ের সাক্ষী বহন করে সময়ের জানান দিয়ে আসছে অবিরাম। ব্যথাটা বাড়ার ফলে শোয়ার রুমে গিয়ে ওষুধ নিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না স্বপ্নিল। আজ ব্যথাটা কমছে না। ডাক্তার বারবার না করেছিল পুরনো কথাগুলো মনে না করতে, কিন্তু স্বপ্নিল আজ সারাদিন অতীতের সেদিনের স্মৃতি মনে করেছে। মনে করবে না বলে অনেক চাইল, কারণ সে জানতো মনে করলে তার বুকে মাথায় যন্ত্রণা হয়। আজ হাজার চেয়েও পারেনি, কারণ আজকের দিনটি যতবার আসবে সে স্মৃতি ভেসে উঠবে। এদিক ওদিক গড়াগড়ি করেও ঘুম আসছে না, উপরন্তু ব্যথা ক্রমান্বয়ে বেড়ে চলল। তাই বিছানা ছেড়ে উঠে দয়ালরামকে ডাকতে লাগলো। ডাকাডাকি সার। একবার দয়ালরাম ঘুমিয়ে পড়লে ভুমার শব্দেও ঘুম ভাঙে না। কুম্ভকর্ণের বংশধর বলে অনেক সময় স্বপ্নে তাকে ডাকে। ডাকাডাকিতে শেষে ক্লান্ত হয়ে গেল। স্বপ্নের ব্যথার জন্য বেশি চিৎকারও করতে পারছে না। শেষে অজ্ঞতা নিজেই রান্নাঘরে ঢুকে কফি বানিয়ে মগে নিয়ে বারান্দায় আরাম কেদারায় বসল। এটা স্বপ্নিলের অভ্যাস। ঘুম না এলে মাঝরাতে এভাবে কফি নিয়ে বারান্দায় বসা, চুপচাপ, তারপর অতীতে হারিয়ে যাওয়া। আস্তে আস্তে ভোরের আলো ফোটে। বাগান থেকে ভেসে আসে নানান রং বেরং ফুল গাছ থেকে সুগন্ধ। দূরে কোথাও অজানা পাখির গানও শোনা যায়। শেষ রাত্রির মৃদুমন্দ বাতাস যখন স্বপ্নের শরীর ছোঁয় তখন ওর খুব ভালো লাগে। আজও ব্যতিক্রম ঘটেনি। কফির মগটা নিয়ে আরাম কেদারায় বসল, কিন্তু আজ স্বপ্নিল উপভোগ করতে পারছে না। বুকে প্রচন্ড ব্যথা। তার থেকে বড় কথা, আজ স্বপ্নিলের মন খারাপ। বাইরের রাস্তাটা ভীষণ ফাঁকা। সবসময় কোলাহলপূর্ণ রাস্তা পুরো চুপ। সকল দোকানপাটও বন্ধ।
রাস্তার হলদে রঙের বিশাল হ্যালোজেনের আলোয় কালো পিচ, কালো হলদে রঙে মাখামাখি। গাড়ি ঘোড়া না থাকায় সারা রাত পাহারা দিয়ে রাস্তার কুকুরগুলো আরামসে ঢুলছে। সেদিকে উদাস মনে তাকিয়ে আছে আজ 28শে ফেব্রুয়ারি। দিনটা আবার ফিরে এলো। প্রতি বছর এ দিনটি এলে খুব অসুস্থ হয়ে যায়, আজও তাই হলো। আরাম কেদারায় বসে রাস্তার দিকে তাকিয়ে এক মনে সে স্মৃতিতে ডুবে গেল স্বপ্নীল। আজ 5 বছর পূর্ণ হলো, সৃষ্টি নেই। 5 বছর আগে আজকের দিনে সৃষ্টির স্বপ্নীলকে ছেড়ে চলে যায়। সে স্মৃতি আজও সব সময় মনে পড়ে, আর যখনই মনে পড়ে তখনই স্বপ্নীল রেগে যায়, সৃষ্টিকে বিশ্বাসঘাতক বলে ডাকে। কারণ স্বপ্নীল কোনোদিন ভাবেনি যে তাকে ছেড়ে সৃষ্টি চলে যাবে। স্বপ্নীলকে সৃষ্টি কথা দিয়েছিল কোনোদিন ছেড়ে যাবে না, যেতে হলে একসাথে যাবে, কিন্তু একাই চলে গেল। একবারও স্বপ্নীলের কথা ভাবলো না। এগুলো ভাবতে ভাবতে একসময় বুকে ব্যথা ওঠে। আজও বারান্দায় বসে এই রাত ভোরে সব মনে পড়ছে। আজ থেকে বছর 7 আগের কথা। তখন সদ্য ফেসবুক অ্যাকাউন্ট খুলল। সোশ্যাল মিডিয়াটার প্রতি সবাই এত নেশাগ্রস্ত কেন বুঝতে পারে না। স্বপ্নীলের একদণ্ড ভালো লাগে না। মাঝে সাঝে আসা যাওয়া করে টাইম লাইনে। ওর আইডিটি ঘাঁটাঘুঁটি করে যার আইডি দেখতে ভালো, একটু ইনফরমেটিভ, হিউমার আছে, আর সর্বোপরি দেখতে সুশ্রী হলে ব্যক্তিটিকে চিনুক বা না চিনুক তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো। এই করে করে বন্ধু সংখ্যাও 1000 ছুঁই ছুঁই। মজার ব্যাপার, এই 1000 দলে স্বজন বন্ধু মিলিয়ে 50ও হবে না। এমন অবস্থায় কোনো এক ফ্রেন্ড তাকে চলো পাল্টাই নামক একটি গ্রুপে অ্যাড করেন। কিছুদিন যেতে না যেতে গ্রুপটাতে আকৃষ্ট হতে থাকে, নানান সময় নানান পোস্ট দিতে থাকে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো আবার হাসির। তাতে সাড়াও পেতে থাকে ভালো। সে নানা পোস্টে আড্ডাও দিতে থাকে। অল্প দিনে বেশ কতক বন্ধুও জুটে গেল। এরপর থেকে বেশিরভাগ সময় ফেসবুকে কাটাতে লাগলো সময়। যাদের সাথে বন্ধুত্ব হলো তার মাঝে সৃষ্টিকে ভালো লাগতে লাগলো। খুব অল্প সময়ে সখ্যতা গড়ে উঠল। এরপর সারাদিন মেসেজে কথা, রাত জেগে কথা হতে লাগলো। এক পর্যায়ে স্বপ্নীল সৃষ্টিকে প্রপোজ করে। সৃষ্টিরও হয়তো স্বপ্নীলের প্রতি দুর্বলতা ছিল, তাই সৃষ্টি প্রস্তাবে বিরক্ত হয়নি। যদিও অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে হকচকিত হয়ে যায় সৃষ্টি। শুরুতে ভাবলো মজা করছে স্বপ্নীল, তা করবেই না বা কেন। দিনটি ছিল 1 এপ্রিল। শেষে যখন স্বপ্নীল বোঝালো যে সত্যি মজা করছে না সে, তখন দেরি না করে প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাদের প্রেম চলতে থাকে।
স্বপ্নিল তার ভালোবাসার সম্পর্কের কথা সব থেকে কাছের বন্ধু প্রণয়, বিকাশ, রিদিমাকে জানায়। স্বপ্নিলের একাকী জীবনের কাছের বলতে প্রণয়, বিকাশ আর রিদিমা। একসাথেই পড়াশোনা এবং চাকরি। স্বপ্নিলের জীবনে কেউ এসেছে শুনে তারা খুব খুশি। ধীরে ধীরে তাদের সাথেও বন্ধুত্ব গড়ে ওঠে সৃষ্টির। সবই আলাপ চ্যাট ফোনের মাধ্যমেই করতে হয়। সামনে আলাপ বা সময় কাটানোর সুযোগ নেই, কারণ সৃষ্টি থাকতো জলপাইগুড়িতে আর স্বপ্নিল কলকাতায়। দূরত্ব কখনো ভালোবাসায় হয় না, তাই এত দূরত্বের পরেও তাদের সম্পর্ক গাঢ় হতে লাগলো। এরই মধ্যে জয়েন্টে ভালো রেজাল্ট করে কলকাতা মেডিকেলে ডাক্তারিতে সুযোগ পেল। এ যেন আকাশের ছাদ হাতে পাওয়া। এদিকে অচেনা জায়গাতে মেয়ে পড়বে শুনে আতঙ্কে তটস্থ হয়ে গেল সৃষ্টির মা বাবা। অবশেষে কলেজ হোস্টেলের সিট পেল। এর আগে কখনো সৃষ্টি বা সৃষ্টির মা বাবা কেউই কলকাতা শহর দেখেনি, তাই দুরু দুরু বুকে বিমান করে প্রথম পা রাখলো শহরে। বিমান বিলম্বের জন্য বেশ রাত হয়ে যায় কলকাতায় নামতে। রাস্তায় যখন তারা নামে, এয়ারপোর্টে গাড়ি থাকলেও সব চড়া দাম হাঁকাচ্ছে, তাই এয়ারপোর্ট চত্বর ছেড়ে খুঁজতে রাস্তায় এসে পড়ল তারা। খুঁজতে এতই মগ্ন ছিল যে পেছন থেকে দ্রুতগতির গাড়িও চোখে পড়ল না। সেটিও নিয়ন্ত্রণ করতে না পেরে জোরে ধাক্কা দিল। এদিকে কেস খাওয়ার ভয়ে সে আর দাঁড়ালো না, দ্রুত পালিয়ে গেল। ধাক্কা খেয়ে বাপ মেয়ে দুজনেই ছিটকে পড়ল রাস্তায়। বাবার বেশি আঘাত লাগায় তক্ষুনি জ্ঞান হারায়। রাস্তার পাশে থাকা কিছু লোক ছুটে আসে। এদিকে দুজনেই রক্তাক্ত। কি করবে বুঝতে না পেরে অনেক কষ্টে ব্যাগ থেকে ফোনটা বের করে স্বপ্নিলকে ফোন দেয়। এক রিংয়ে ফোনটা রিসিভ করে স্বপ্নিল, কারণ সৃষ্টি কলকাতায় আসছে। না আসা অব্দি চিন্তা করছিল। ফোন ধরতেই প্রচন্ড ব্যথায় কাতরে কাতরে সবটা বলল। স্বপ্নিল আর দেরি করল না, ছুটে এলো। স্বপ্নিলকে পেয়ে জড়িয়ে কাঁদতে লাগলো। স্বপ্নিলের কল পেয়ে প্রণয়, বিকাশ, রিদিমাও ছুটে এলো। সৃষ্টিকে ব্যান্ডেজ ওষুধ দিয়ে রক্ত বন্ধ করা হলো। এদিকে আঘাত বেশি হওয়ায় তরুণ সৃষ্টির বাবার জ্ঞান ফেরেনি। পরের দিন সৃষ্টির মা ছুটে এলো খবর পেয়ে। স্বপ্নিল যাবতীয় সকল করণীয় করলো, এমনকি রক্তও দিল। কদিন পর সৃষ্টির বাবার জ্ঞান ফিরল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। অচেনা শহরে এমনভাবে সাহায্য পেয়ে তারা কৃতজ্ঞ হলো স্বপ্নিলের প্রতি। এই সুযোগে তাদের সম্পর্কের কথা বলে ফেলল সৃষ্টি। স্বপ্নিল তাদের চোখে ভালো হওয়ায় তারা ব্যাপারটা শুধু মেনে নিলেন না, তাদের এনগেজমেন্টও দেবেন ঠিক করলেন। সুস্থ হয়। কিছুদিন পর সুস্থ হয়ে তারা ফিরে এলো।
সঙ্গে সৃষ্টিও, কারণ তারা চাইলো দ্রুত শুভ কাজ শেষ করতে। তারা জলপাইগুড়িতে ফিরে এনগেজমেন্টের আয়োজন করতে লাগলো। 3রা মার্চ, তারিখটা আজও মনে পড়ে। স্বপ্নিল, রীতি, প্রণয়, বিকাশ 27শে ফেব্রুয়ারি চলে যায়, এই ভেবে যেন এনগেজমেন্টের আগে কিছু সময় স্বপ্নিল সৃষ্টি কাটাতে পারে, আর ঘোরাঘুরিটাও হবে। তাদের হোটেলে থাকার কথা থাকলেও সৃষ্টির মা বাবা থাকতে দিল না, জোর করে তাদের বাড়িতে নিল। পরের দিন হঠাৎ প্রচন্ড বৃষ্টি, এদিকে ঘোরার জন্য স্বপ্নিলরাও তৈরি, সঙ্গে সৃষ্টিও যাবে। বৃষ্টির জন্য আর 2 দিন পর এনগেজমেন্ট, তাই সৃষ্টির বাবা আপত্তি করছিলেন। আদরের মেয়ের আবদার ফেলতে পারেন না, তাই রাজি হয়ে গেলেন। তবুও মনে খচখচানোই গেল না। গাড়িতে ওঠার পর বৃষ্টির তোড় আরো বেড়ে গেল। সামনে কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ি চলতে শুরু করলো। এই তুমুল বৃষ্টিতে গাড়িতে গান জোরে না দিলে চলে না, তাই প্রণয় সামনের সিটে ছিল। সে জোরে গান ছাড়তেই সবাই হুল্লোড়ে গাইতে লাগলো। সংসারে এদিকে বৃষ্টিও প্রচন্ড হওয়ায় সামনে কিছুই দেখা যাচ্ছিল না। সামনে হঠাৎ ড্রাইভারের চোখে পড়ে একটা গাড়ি, মুখোমুখি অনেকটা কাছেই। দুটো স্টিয়ারিং ঘুরিয়ে দিতে গাড়ি উল্টে সোজা খাদে। প্রচন্ড আঘাতে জ্ঞান যাওয়ার পূর্বে একটা হাতের ছোঁয়া অনুভব করে। চোখ মেলে সেদিকে তাকাতে দেখে রক্তাক্ত অবস্থায় সৃষ্টি কিছু বলতে চাইছে, কিন্তু কিছু বোঝার আগেই জ্ঞান হারার স্বপ্নিল। জ্ঞান যখন ফিরল, নিজেকে আবিষ্কার করে হাসপাতালের বেডে। প্রচন্ড ব্যথা সারা শরীর। প্রায় 8 দিন পর জ্ঞান ফেরে। চোখ মেলে দেখে রক্ত আর স্যালাইন চলছে। পাশে বন্ধুরা দাঁড়িয়ে, সবার হাত মাথায় ব্যান্ডেজ। সবাই ছিল, ছিল না শুধু সৃষ্টি। সেদিনের কথা ভাবতে স্বপ্নিলের বুকে ব্যথা বাড়তে থাকলো। ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। বাইরে লাল করে সূর্যোদয় হচ্ছে, পাখি ডাকছে, মৃদু ভোরের হাওয়াও বইছে। হঠাৎ একটা নরম ঠান্ডা হাতের স্পর্শে চোখ খুলতে দেখে সৃষ্টি। স্বপ্নিলের দিকে তাকিয়ে বলে, তোমায় আর কষ্ট পেতে হবে না, আমি এসছি, এবার চোখ বুঝো। স্বপ্নিল চোখ বুঝতেই সত্যি সত্যি ব্যথা গায়েব। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, সূর্যও চড়েছে, তাই এত দেরি দেখে কাজের লোক বাবুকে জাগাতে এলো, কিন্তু ডেকে সাড়া না পেয়ে গায়ে হাত দিতেই ঢলে পড়ল স্বপ্নিলের দেহ। আপনারা শুনছিলেন স্বপ্নিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।